আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাচ্চিমের ক্লাসে আপনাদের আবারও স্বাগত। আমরা গত বাচ্চিমের ক্লাসে আমার নোটের 17 নম্বর বাচ্চিমটা শিখেছিলাম। আমরা 17 নম্বর বাচ্চিমটা কেন শিখেছিলাম এটা আপনারা আর একটা ক্লাস পরে বুঝতে পারবেন। আজকে আমরা আবার ধারাবাহিকভাবে আমার 3 নম্বর বাচ্চিমের ক্লাস দিয়ে শুরু করব। তো চলুন শুরু করা যাক। 3 নম্বর বাচ্চিমের নিয়মটা দেখেন। ভিন্ন দুটি ব্যঞ্জনবর্ণ বাচ্চিম আকারে বসলে তাদেরকে জোড়া বাচ্চিম বলে। এটা কিন্তু জোড়া বাচ্চিম, যুক্ত বাচ্চিম না। জোড়া বাচ্চিমের নিয়ম নিচে দেওয়া হলো। তো এখানে দেখেন আপনারা, জোড়া বাচ্চিমের পর ইয়ং থাকলে জোড়া বাচ্চিমের দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হবে। আমরা আবার পড়ি, কি জোড়া বাচ্চিমের পর ইয়ং থাকলে, যদি বাচ্চিম জোড়া হয় এবং তারপর ইয়ং থাকে তাহলে কি জোড়া বাচ্চিমের যেটা 2 নম্বর বাচ্চিম বা দ্বিতীয় বাচ্চিমটি কি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হবে। যেমন এখানে দেখেন, এখানে কি এটা ই, আর বাচ্চিম কোনটা, রিউল আর গিয়ক। এটা হচ্ছে জোড়া বাচ্চিম। এই জোড়া বাচ্চিমের প্রথম বাচ্চিম কোনটা, রিউল, এবং দ্বিতীয় বাচ্চিম কোনটা, গিয়ক। এই গিয়কটা ইয়ং এর স্থানে গিয়ে গিয়কের যা মূল উচ্চারণ সেই উচ্চারণ হবে। এখানে দেখেন, ইল, রিউলটা নিচে থাকলো আর গিয়কটা ওপরে চলে গেল, তাহলে কি হলো, ইল গয়। কারণ গিয়ক মাঝে বসলে কি গ উচ্চারণ হয়। আবার দেখেন, এখানে দেখেন কি এটা অ, আর বিয়োগ আর সিওরটা কি জোড়া বাচ্চিম। এই জোড়া বাচ্চিমের সিওরটা হয়েছে কি 2 নম্বর বাচ্চিম, এবং জোড়া বাচ্চিমের পরে কি ইয়ং এসেছে, সেই জন্য নিয়ম অনুযায়ী কি সিওরটা যেহেতু 2 নম্বর বাচ্চিম, সেহেতু সিওরটা কি ইয়ং এর স্থানে চলে যাবে। তাহলে কি হলো, অপসয়। এবার এটা দেখেন কি, এটা কি হবে, নলবয়। এটা হবে মালগুন। এটা হবে ইয়ালবুন। এটা হবে ছলমুন। আবার পড়ি, এটা হবে কি নলবয়, এটা হবে মালগুন, এটা হবে ইয়ালবুন, এটা হবে ছলমুন। এবার নিচে দেখেন, জোড়া বাচ্চিমের পর ব্যঞ্জন বর্ণ থাকলে, মানে কি জোড়া বাচ্চিমের পর যদি ব্যঞ্জন বর্ণ আসে ইয়ং না থাকে, তাহলে কি জোড়া বাচ্চিমের প্রথম বাচ্চিমটির উচ্চারণ হবে। এখানে আমরা কি শিখলাম, জোড়া বাচ্চিমের পর ইয়ং থাকলে দ্বিতীয়টা উচ্চারণ হবে, আর এখানে কি জোড়া বাচ্চিমের পর যদি ইয়ং না থাকে তাহলে কি প্রথমটা উচ্চারণ হবে। তো আমরা চলুন দেখি, এখানে কি জোড়া বাচ্চিম কি রিউল আর বিয়োগ, তাহলে এটা কি উচ্চারণ হবে। এটা নিয়ম অনুযায়ী কি, এটার পরে যেহেতু ইয়ং নাই সেহেতু কি এটা প্রথম বাচ্চিমটা উচ্চারণ হবে, দ্বিতীয়টা কি উচ্চারণ হবে না। তাহলে এটা কি হবে, ইয় দল। এখানে দেখেন জোড়া বাচ্চিম দেখেন নিউন আর হিউত, তাহলে কি এখানে কি ইয়ং নাই, সেই জন্য এটা কি প্রথম বাচ্চিমটা উচ্চারণ হবে। যেহেতু এটার ইয়ং নাই সেহেতু কি এটার প্রথম বাচ্চিমটার উচ্চারণ হবে, তাহলে কি মান। এটা কি হলো, থা। থা কেন হলো, এটা আমরা পরবর্তী বাচ্চিমের ক্লাসে শিখবো। তাও আমি একটু আপনাদের বলে দিই কি, হিউতের পরে যদি দিউত আসে তাহলে কি দিউতটা কি থিউত হয়ে যাবে। এটা আপনারা এখন আপাতত মনে রাখেন, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। এটা দেখেন কি, এটা তাহলে কি হবে, সি, আর নিজে রিউল আর হিউটটা কি জোড়া বাচ্চিম, তাহলে কি হটা বাদ হয়ে যাবে, লয়ের উচ্চারণ হবে, তাহলে কি সিল। আর এই হয়ের জন্য এই দটা কি থ হয়ে যাবে, তাহলে কি সিল থা। এটা দেখেন, খুই ছান দা, কিন্তু এটা কি হবে, খুই ছান থা। আমি নিচে এটা দিয়ে দিছি কি আপনাদের সুবিধার জন্য, কি হিউত বাচ্চিমের পর দ্বিগুত আসলে দ্বিগুতটা কি থিউত হয়ে যাবে। এটা আমরা পরবর্তী বাচ্চিমের ক্লাসে শিখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আমার ভিডিওটা কয়েকবার দেখবেন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।